আসসালামু আলাইকুম। কেমন আছো সবাই? আশা করি তোমরা সবাই ভালো আছো। এসএলএসটি ম্যাথামেটিক্স নামে আমাদের যে হোয়াটসঅ্যাপ গ্রুপ ও টেলিগ্রাম চ্যানেল আছে, সেখানে প্রতিদিন দুটো করে ইম্পর্টেন্ট কোশ্চেন শেয়ার করা হয়। 14ই আগস্ট যে দুটো কোশ্চেন শেয়ার করেছিলাম, সেই কোশ্চেন দুটো সলিউশন আজ আমরা ডিসকাস করব। ফার্স্ট কোশ্চেন, লেট বক্স এক্স ডেনোট দ্য গ্রেটেস্ট ইন্টিজার ফাংশন অফ এক্স, the value of alpha for which the function fx equals sine of box of minus x square divided by box of minus x square when x not equals to 0 and alpha when x equals to 0 is continuous at x equals to 0 is. So এখানে বক্স ফাংশনের ডেফিনেশনটা দেওয়া আছে প্রথমে, এবং আমাদেরকে আলফার ভ্যালুটা বের করতে হবে ফর ফাংশন দিস। এই যে এফএক্স যে ফাংশনটা দেওয়া আছে এক্স নট ইকুয়ালস টুর জন্য এইটা, এবং এক্স নট ইকুয়াল টু জিরোর জন্য এইটা, এবং এক্স ইকুয়াল জিরোর জন্য আলফা, এটা কি আছে এক্স ইকুয়াল টু জিরোতে কন্টিনিউয়াস আছে। এক্স ইকুয়াল টু জিরোতে যদি ফাংশনটা কন্টিনিউয়াস হয় তাহলে আলফার ভ্যালুটা কত হতে হবে সেটাই কিন্তু আমাদেরকে জিজ্ঞেস করেছে। তো চলো শুরু করা যাক। কোশ্চেন নাম্বার 1, তাহলে এক্স ইকুয়াল টু জিরোতে ফাংশনটা কি আছে, কন্টিনিউয়াস আছে। তাহলে কন্টিনিউয়াসের ডেফিনেশন অনুযায়ী কি জানি, কোনো একটা ফাংশন কোনো একটা পয়েন্ট যদি কন্টিনিউয়াস হয় তাহলে সে পয়েন্টের লিমিটিং ভ্যালু এবং সে পয়েন্টে ফাংশন ভ্যালুটা কি হতে হবে, সেম হতে হবে। তো এখানে 0 পয়েন্টে কন্টিনিউয়াস মানে 0 পয়েন্টের লিমিটিং ভ্যালু এবং ফাংশন ভ্যালু কি হবে, সেম হবে। তার মানে আমরা লিখতেই পারি লিমিট এক্স টেন্স টু 0 অফ এফ এক্স, 0তে লিমিটিং ভ্যালু এবং 0তে ফাংশন ভ্যালু কি হবে, দুটো সেম হবে। এবার 0তে যে ফাংশন ভ্যালু সেটা অ্যাকচুয়ালি কি, মানে এক্স হলো 0-এর জন্য ফাংশনের ভ্যালু কত, আলফা আছে। তাহলে এই এফ অফ 0 এটার ভ্যালু কত হবে, আলফা হবে। তাহলে আমরা লিখতেই পারি লিমিট এক্স টেন্স টু 0 অফ এফ এক্স, এটার ভ্যালু কত, আলফা। এই আলফা ভ্যালুটা আমাদেরকে বের করতে হবে। তো আলফা ভ্যালুটা বের করতে গেলে আমাদের এই লিমিটিং ভ্যালুটা যদি আমরা বের করতে পারি তাহলে কিন্তু আমাদের আলফা ভ্যালুটা বের করা হয়ে যাবে। তো লিমিটিং ভ্যালুটা কীভাবে বের করবো আমরা, তাহলে আলফা আমরা লিখতেই পারি লিমিট এক্স টেন্স টু 0, এর ফাংশনটা কি আছে, এক্স নট ইকুয়ালস টু 0-এর জন্য, এক্স নট ইকুয়ালস টু 0-এর জন্য ফাংশনটা এইটা আছে সাইন অফ মাইনাস এক্স স্কোয়ার। এই মাইনাস এক্স স্কোয়ারটা বক্সের মধ্যে আছে, এখানেও মাইনাস এক্স স্কোয়ারটা বক্সের মধ্যে আছে। এবার যখন লিমিটিং ভ্যালু লিমিট এক্সিস্ট করার জন্য লেফট লিমিট রাইট লিমিট দুটোই এক্সিস্ট হতে হয়। তো এখানে এক্সের একটু আগে এবং পরের জন্য ভ্যালু দুই রকম দিতে পারে, কি এক্সের ভ্যালু বা কোনো কিছুর ভ্যালু, মড এক্স তো নেই এখানে। তাহলে এখানে শুধু আমাদের এই বক্সের ফাংশনটা ভ্যালুটা আমাদের যাচাই করতে হবে, ঠিক আছে। তাহলে এক্সের একটু আগে পরে এই বক্সের ভ্যালুটা দুই রকম দিচ্ছে কিনা চেক করতে, যদি দুই রকম দেয় তাহলে আমাদের লেফট লিমিট এবং রাইট লিমিট দুটোই কিন্তু আলোচনা করতে হবে। কিন্তু এখানে লিমিটটা এক্সিস্ট করার ব্যাপারে কিন্তু আলোচনা আসছে না, যেহেতু কন্টিনিউয়াস বলে দিয়েছে মানে লিমিটটা অবশ্যই কিন্তু এক্সিস্ট করবে। মানে লেফট লিমিট রাইট লিমিট যেটাই বের করি কিন্তু দুটো কিন্তু সেম আসবে, যেহেতু আমাদের কন্টিনিউয়াস বলছে মানে লিমিটিং ভ্যালু ও ফাংশন ভ্যালু সেম হবে। মানে লিমিটিং ভ্যালু সেম হচ্ছে মানে কি, আর একটা নিশ্চয় ভ্যালু থাকবে মানে কি লেফট লিমিট রাইট লিমিট দুটোই কিন্তু আমার সেম হবে। তাহলে যে কোনো একটা লিমিট আমাদের বের করলেই হবে, মানে আমরা ডাইরেক্টলি লিমিট এক্সটেন্স টু 0 বের করতে পারি। ফাংশনটা কি আছে, সাইন অফ মাইনাস এক্স স্কোয়ার, বক্সের মধ্যে আছে মাইনাস এক্স স্কোয়ার, এটাও বক্সের মধ্যে আছে। এবার এই বক্সের মধ্যে যে ফাংশনটা আছে মাইনাস এক্স স্কোয়ার, এটার ভ্যালু কি হতে পারে সেটা আমরা একটু দেখব। তো বক্স ফাংশনটা কি গ্রেটেস্ট ইন্টিজার ফাংশন, এটা ভ্যালু কি দেয়, সেই ভ্যালুটা দেয় যেটা এক্স এর নিয়ারেস্ট ইন্টিজার হবে এবং এক্স এর থেকে কি ছোট হবে, গ্রেটেস্ট ইন্টিজার লেস দ্যান এক্স। আমরা এইভাবে মনে রাখতে পারি গ্রেটেস্ট ইন্টিজার লেস দ্যান এক্স। সাপোজ বক্সের ভিতরে 2.3 আছে, তা এটার ভ্যালু কত, 2 দেবে, কারণ এই 2.3 নিয়ারেস্ট ইন্টিজার 2 আছে আর 3 আছে, নিয়ারেস্ট ইন্টিজার কি আছে 2 আর 3 আছে। তো 2.3 থেকে যেটা ছোট সেটা নেবে, তো 2 ছোট তার মানে 2 হবে। সাপোজ দেখা গেলো 4.9 আছে, তো 4.9 এর নিয়ারেস্ট ইন্টিজার 4 আছে আর 5 আছে, তাহলে সেইটাই নেবে যেটা এই 4.9 থেকে ছোট। 4.9 থেকে ছোট আছে 4, মানে এটার ভ্যালু কত হবে, 4 হবে। আমরা মাইনাসের ক্ষেত্রেও দেখতে পারি, সাপোজ -2.3 আছে, এর নিয়ারেস্ট ইন্টিজার কত, -3 হবে আর -2। তো -2.3 থেকে যেটা ছোট অবশ্যই -3টা ছোট হবে এটা থেকে এটা, তাহলে -3 হবে। এই হচ্ছে বিষয়।
এবার আমরা আসল প্রবলেমে আসি। এক্স টেন্স টু জিরোর জন্য এই যে বক্স অফ মাইনাস এক্স স্কোয়ার এটার ভ্যালু কি হতে পারে সেটা আমরা দেখি, ঠিক আছে। বক্স অফ মাইনাস এক্স স্কোয়ার, এবার এক্স টেন্স টু জিরো হচ্ছে মানে কি এক্স এর ভ্যালুটা জিরোর কাছাকাছি। তারপর জিরোর কাছাকাছি একটা নাম্বার নিলাম, এক্স 0.00001 নিলাম, এটা জিরোর কাছাকাছি একটা নাম্বার হচ্ছে। এবার এর যদি স্কোয়ার করি তাহলে আরও 000 নাম্বার হবে, তাহলে এই ভ্যালুটা কি হবে, এক্স স্কোয়ারের ভ্যালুটা কি হবে মাইনাস 0.00000 এরকম টাইপের একটা ভেরি স্মল নাম্বার পাবো, মাইনাস অফ 00 নাম্বার এরকম কিন্তু পাবো বক্সের ভিতরে, ঠিক আছে। কারণ এটা এক্স স্কোয়ারটা পজিটিভ হচ্ছে, এটা হচ্ছে মাইনাস যদিও নেই, সাপোজ এটা দেখা গেলো মাইনাস এক্সের ভ্যালুটা মাইনাস 0.001 নিলাম, তার যদি স্কোয়ার করি অলরেডি প্লাস চলে আসবে। তাহলে এই বক্সের মধ্যে যে রেজাল্টটা আসে সেটা কিন্তু মাইনাস অফ সামথিং, মানে মাইনাস কিছু একটা জিরোর কাছাকাছি নাম্বার থাকবে। এই বক্সের মধ্যে যে ভ্যালুটা থাকবে মাইনাস এক্স স্কোয়ার আছে, অ্যাজ এক্স টেন্স টু জিরো আইদার টেন্স টু ফ্রম লেফট সাইড ও রাইট সাইড, লেফট সাইড থেকে হোক রাইট সাইড থেকে হোক, যে ভ্যালুই নিই আমরা সেটাই কিন্তু এই মাইনাস অফ সামথিং জিরোর কাছাকাছি থাকবে, এই হচ্ছে বিষয়। সাপোজ আমরা এক্স ইকুয়াল টু এখানে পজিটিভ নিয়েছিলাম মাইনাস 0.990000 বা 0.999 যাই নিই কেন, জিরোর কাছাকাছি যেই নাম্বারে নিই সেটা কিন্তু এই ওভারঅল বক্সের ভিতরে যে ফাংশনটা মাইনাস অফ সামথিং জিরোর কাছাকাছি এরকম নাম্বার কিন্তু একটা থাকবে। এটার ভ্যালু কত হবে, তো আমাদের বক্স ফাংশন ডেফিনেশন কি গ্রেটেস্ট ইন্টিজার লেস দ্যান এক্স, তাহলে এর নিয়ারেস্ট ইন্টিজার কি হবে আইদার 0 হবে অথবা নিয়ারেস্ট ইন্টিজার কি -1, তাহলে এর নিয়ারেস্ট ইন্টিজার 0 আর -1 এবং সেটাই নেবে যেটা এটার থেকে ছোট। তাহলে -0.001 এর জাস্ট এক্সাম্পল নিয়েছি আমি, এর থেকে ছোট ভ্যালুটা কত হবে, অবশ্যই -1 হবে, কারণ এর থেকে এক্স এর থেকে ছোট হতো, এটা আমার এক্স, এটা আমার আমি জাস্ট এখানে এক্স স্কোয়ার মানে ওভারঅল এক্স হিসাবে ট্রিট করছি, মানে এবং এটা যেমন এক্স ধরছিলাম সেরকম ব্যাপারটা। তাহলে এটার থেকে ছোট হতে হবে বক্স ফাংশনের ভ্যালু, তাহলে এটা ভ্যালু কত হবে আমার -1 হবে, এই যে বিষয়। এখানে জাস্ট আমি এক্সাম্পল নিয়েছি, এক্স্যাক্টলি এটাই কিনা তা না, এটা জিরোর কাছাকাছি নাম্বার কিছু একটা হবে। আরও দেখা হলো 10টা জিরো আছে বা 20টা জিরো আছে তারপরে 1 আছে, যাই হোক এরকম কিছু, মানে টেন্স টু জিরো মানে কি জিরোর কাছাকাছি আসবে, তার স্কোয়ার কারণ মানে আরও জিরোর কাছাকাছি হবে, ওভারঅল মাইনাস আছে মানে মাইনাস থাকবে। বক্সের মধ্যে জিরোর কাছাকাছি বা এরকম টাইপের যদি নাম্বার থাকে তার নিয়ারেস্ট ইন্টিজার 0 আর -1 এবং সেটাই নেবে যেটা ছোট, এটা থেকে ছোট অবশ্যই -1, তাহলে এটার ভ্যালু অ্যাজ এক্স টেন্স টু জিরো জন্য এইটার ভ্যালু কত হবে -1 হবে। তাহলে আমরা এখান থেকে লিখতেই পারি যে সাইন অফ -1 এটার ভ্যালু কত হবে, সেম আছে, এটার ভ্যালু কত হবে -1। তাহলে সাইন অফ -1 আছে, এটাকে আমরা মাইনাস অফ সাইন 1 লিখতে পারি, ডিভাইড বাই -1 লিখতে মাইনাস মাইনাস ক্যান্সেল আউট হয়ে গেল, তাহলে এটার ভ্যালু কত পেলাম সাইন 1 পেলাম। আলফা ভ্যালুটা বের করতে বলেছে সেটা কত আসলো আমাদের সাইন অফ 1 আসলো। আশা করি বোঝা গেছে। সো সেটা আমরা দেখে নিই, সি যে অপশনটা সেই অপশনটা আমাদের রাইট হবে। আমরা নেক্সট প্রশ্ন দেখে নিই, কোশ্চেন নাম্বার 2, লেট দ্য ফাংশন fx be defined by fx equals e power x when x is rational and e power 1 minus x when x is irrational for x in 0 to 1, x এর 0 to 1 এর মধ্যে আছে, then f is continuous at every point in 0 to 1, f is discontinuous at every point in 0 to 1, f is discontinuous only at 1 point, f is continuous only at 1 point in 0 to 1. সো এখানে fx একটা ফাংশন দিয়ে আছে, x রেশনের জন্য একরকম, ইরেশনের জন্য একরকম, এবং x গুলো আমরা 0 to 1 এর মধ্যে নিচ্ছি। তাহলে সেটা 0 to 1 এর মধ্যে কন্টিনিউয়াস না ডিসকন্টিনিউয়াস বা কটা পয়েন্টে কন্টিনিউয়াস কটা পয়েন্টে ডিসকন্টিনিউয়াস সেটা আমরা জিজ্ঞেস করছি। তো এই টাইপের প্রবলেমগুলো খুব শর্ট মেথডে করা যায় সেটা আমরা আলোচনা করব, এবং শর্ট মেথডটা কিভাবে অ্যাপ্লাই হচ্ছে ডিটেলস এক্সপ্লেনেশন আমরা পরে বলছি। প্রথমে আমরা শর্ট মেথডে অ্যাপ্লাই করছি। কোশ্চেন নাম্বার 2, সো ফাংশন কি আছে আমার fx equals e power x when x is rational, e power 1 minus x, x is irrational। যখন এই টাইপের ফাংশন থাকবে যে x রেশনের জন্য একরকম, ইরেশনের জন্য একরকম, শর্ট মেথডে আগে আলোচনা করছি। x রেশনের জন্য একরকম যদি ফাংশন থাকে, x ইরেশনের একরকম ফাংশন থাকে, এবং কোন পয়েন্টে কন্টিনিউয়াস হবে বা কটা পয়েন্টে কন্টিনিউয়াস হবে সেটা যাচাই করার জন্য
আমরা কি করব, এই যে দুটো আছে ই পাওয়ার এক্স আর ই পাওয়ার অন মাইনাস এক্স, আমরা দুটোকে ওয়াই হিসাবে ট্রিট করবো। তাহলে ই পাওয়ার এক্স ইকস টু ওয়াই ধরলাম, ওয়াই ইকস টু ই পাওয়ার এক্স একটা ফাংশন, ওয়াই ইকস টু অন মাইনাস ই পাওয়ার এক্স একটা ফাংশন। এই দুটো ফাংশনকে ইকুয়াল করে দেবো, এই দুটোকে আমরা ইকুয়াল করে দেবো। তো দুটো আমাদের ইকুয়াল করে দিই, তাহলে ই পাওয়ার এক্স ইকস ই পাওয়ার অন মাইনাস এক্স, এই দুটো ইকুয়াল করে এক্সের যে ভ্যালুটা পাবো সেটাতেই সেই পয়েন্টেই কিন্তু ফাংশনটা কন্টিনিউয়াস হবে, আদার্স অন্য পয়েন্টে কিন্তু হবে না। আমি আবার রিপিট করছি, শর্ট মেথডটা কি, যখনই এক্স রেশনের জন্য একরকম, ই রেশনের জন্য একরকম, এই রেশন ই রেশনের জন্যই কিন্তু এই মেথডটা, শর্ট মেথডটা, তখন আমরা কি করবো, এই দুটো যে দুই রকম ফাংশন থাকবে সেটা ইকুয়াল করে দেবো, ইকুয়াল করে এক্সের যে ভ্যালুটা পাবো সেই ভ্যালুতেই শুধুমাত্র কন্টিনিউয়াস হবে। আমরা ডিটেলস এক্সপ্লেনেশনটা পরে বলছি। এর ই পাওয়ার এক্স ইকুয়ালস ই পাওয়ার অন মাইনাস এক্স, তাহলে ই এর ভ্যালু 2 থেকে 3 এর মধ্যে একটা ভ্যালু থাকে, তাহলে অবশ্যই কি হবে, দুটো যদি ইকুয়াল হতে গেলে পাওয়ারটা অবশ্যই সেম হতে হয়, ইকুয়াল হতে হবে। তাহলে এক্স ইকুয়াল টু কি হবে, অন মাইনাস এক্স হবে, এক্স যদি লেফটে নিয়ে আসি তাহলে 2x ইকুয়ালস টু 1 হবে, আর এক্স এর ভ্যালু কত হবে, হাফ হবে। আর আমাদের যে ডোমেন দিয়ে দিয়েছে যেহেতু 1 দিয়ে আছে, আর হাফটা কি এই যেহেতু 1 এর মধ্যে থাকছে, তাহলে এই শুধুমাত্র এক্স এর যে ভ্যালুটা পাবো, এই দুটো ইকুয়াল করে এক্স এর যে ভ্যালুটা পাবো এই পয়েন্টে কি হবে, শুধুমাত্র কন্টিনিউয়াস হবে। শুধুমাত্র এই একটা পয়েন্টে এই যে এক্স এর যে ভ্যালুটা পাবো সেটাতে কন্টিনিউয়াস হবে, তো কন্টিনিউয়াস অ্যাট এক্স ইকুয়ালস টু হাফ। তাহলে শুধুমাত্র একটা পয়েন্টে কন্টিনিউয়াস আছে, বাকি কোনো পয়েন্টে কিন্তু কন্টিনিউয়াস হবে না। তো আমরা এখান থেকে অ্যান্সারটা বলে দিতে পারবো কোনটা হবে। এবার আসছে এটা কেন হোল্ড করছে বা এর এক্সপ্লেনেশনটা কি সেটা আমরা একটু আলোচনা করে দিই। আমরা এই যে দুটো ফাংশন হিসেবে ট্রিট করলাম, y ইকুয়ালস টু ই পাওয়ার এক্স অ্যান্ড y ইকুয়ালস ই পাওয়ার অন মাইনাস এক্স, এটা যদি আমরা ফার্দার এক্সপ্লেন করি তাহলে ই ইন্টু কত হবে, ই পাওয়ার মাইনাস এক্স। এবার রেশনাল নাম্বারের জন্য ফাংশনটা এইটা, আমরা যদি গ্রাফিক্যাল মেথডটা গ্রাফ ড্র করার চেষ্টা করি দুটোরই, ওভারঅল আলোচনা করছি আমরা, তাহলে রেশনাল নাম্বারের জন্য ফাংশনটা কি ই পাওয়ার এক্স, ই পাওয়ার এক্স এর গ্রাফ আমরা কিরকম জানি, এইভাবে কিন্তু আমাদের যায়, ঠিক আছে, এইভাবে কিন্তু ই পাওয়ার এক্স এর গ্রাফটা এইভাবে কিন্তু আমার যায়, এখানে এক্স এখানে 1 আছে, কিন্তু এটা এই যে এইভাবে যাচ্ছে এটা কি কন্টিনিউয়াস আছে, কন্টিনিউয়াস গ্রাফ আছে, এটা কি রিয়েল নাম্বারের জন্য, কিন্তু এখানে রিয়েল নাম্বার নয়, ই পাওয়ার এক্স যেটা রেশনাল নাম্বারের জন্য। আমরা কি জানি প্রতিটা রেশনাল নাম্বারে, যে কোনো রেশনাল নাম্বারের পাশে অসংখ্য এই রেশনাল নাম্বারও আছে, তাহলে আমি যদি এখানে একটা রেশনাল নাম্বার ধরি, এর রেশনাল নাম্বার জন্য গ্রাফটা এই জায়গাটা আছে, তার পাশেও তো এই রেশনাল নাম্বার আছে, তার মানে কি গ্রাফটা কি কন্টিনিউয়াস হবে না, গ্রাফটা কি ফাঁকা 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 কিন্তু আমাদের থাকবে, মানে ডট ডট আকারে থাকবে। আমি যদি ডট লাইন করি, মানে এইভাবে এইভাবে ডট 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 করে গ্রাফটা কিন্তু যাবে, কারণ রেশনাল নাম্বারের পাশে তো একটা ইরেশনাল নাম্বার আছে, সেই ইরেশনাল নাম্বারের জন্য তো গ্রাফটা ওটা হচ্ছে না, গ্রাফটা অন্যটা হচ্ছে, তাই কি না, এই হচ্ছে বিষয়। এবার এটা যদি আমরা গ্রাফ ড্র করি ই ইন্টু ই পাওয়ার মাইনাস এক্স, নর্মালি ই পাওয়ার মাইনাস এক্স এর গ্রাফ কি হয়, এদিক থেকে যায়, এটা হচ্ছে ই পাওয়ার মাইনাস এক্স, আবার কিন্তু ই গুণ আছে, তাহলে কি হবে, এটা স্কেলড হয়ে যাবে, মানে আর বেশি পরিমাণ গুণ হবে, মানে এইভাবে উঠবে গ্রাফটা, ঠিক আছে, মানে ই আরও গুণ হয়ে যাবে, এক্স এর ভ্যালু সাপোজ 0 বসালাম, 0 বসানোর জন্য আগে কি ছিল 1 হতো, আরও ই গুণ হচ্ছে মানে 2 পয়েন্ট সামথিং হয়ে যাবে, এক্স এর যখন 0-র জন্য পরের যে গ্রাফটা হবে সেটাকে ই হয়ে যাবে, মানে ই মানে 2 থেকে 3 এর মধ্যে, এখানে যদি 1 থাকে 2 থেকে 3 এর মধ্যে মানে এই জায়গাটায় আসবে, গ্রাফটা এইভাবে ডট, এটাও ডট ডট হবে, কারণ রেশনাল নাম্বার পাশে কিছু না কিছু রেশনাল নাম্বার তো থাকবে, সেই রেশনাল নাম্বারের জন্য ফাংশনটা তো আর এইটা না, এই কন্টিনিউয়াস হবে না তখন সেই ক্ষেত্রে, তাহলে এইভাবে কিন্তু গ্রাফটা সেকেন্ড গ্রাফটা আমার যাবে, তাহলে এটা বলতে পারি ই পাওয়ার অন মাইনাস এক্স, এটা ই পাওয়ার এক্স। এবার কন্টিনিউয়াস শুধুমাত্র এই পয়েন্টে হচ্ছে কেন বলি, তাহলে আমি ধরলাম এই পয়েন্ট যদি কন্টিনিউয়াস হতে হয় তাহলে এই পয়েন্টে লেফট লিমিট ও রাইট লিমিট দুটোই কিন্তু সমান হতে হবে, তাহলে এই পয়েন্টের একটু আগে এই পয়েন্টে সাপোজ এটা আমরা যে কোনো একটা ভ্যালু ধরলাম, মাইনাস সাপোজ 2.1 ধরলাম, এবার এক্স এর ভ্যালুটা এখানে এই পয়েন্টে ফাংশনটা এটা আছে রেশনাল নাম্বারের জন্য, ঠিক আছে, এই পয়েন্টে কন্টিনিউয়াস হতে হলে লেফট লিমিট রাইট লিমিট দুটো এক্সিস্ট করতে হবে এবং ইকুয়াল হতে হবে, তাহলে এর লেফটে আমি যদি রেশনাল নাম্বার ধরি, ঠিক আছে, রেশনাল নাম্বার রাইটে যদি রেশনাল নাম্বার ধরে, তো এর লেফটে কিন্তু একটা না একটা ছোট ছোট এটা ইরেশনাল নাম্বার তো থাকবে, এর নিয়ারেস্ট একটা লেফটে একটা ইরেশনাল নাম্বার থাকবে, সেই ইরেশনাল নাম্বারের জন্য ফাংশন তো এটা না, গ্রাফটা তো আর এটা থাকছে না, তাহলে এর লেফটে যে ইরেশনাল নাম্বার থাকছে এর কাছাকাছি, সেই জন্য কিন্তু ফাংশনটা কিন্তু আর ডিফাইন হচ্ছে না, এই গ্রাফটা এখানে থাকছে না,
এখানে গ্রাফটা কিন্তু এই জায়গাটা কিন্তু থাকতে হবে, তখন গ্রাফটা হয়তো এটা আরও উপরে এই গ্রাফটা যখন আরও ভ্যালুটা বসাচ্ছি সেই জন্য এর রাইটে যদি আমরা ইরাশন হিসেবে ট্রিট করি গ্রাফটা লাফিয়ে এখানে চলে আসছে। এর লেফটে যদি ইরাশন হিসেবে ধরি তাহলে গ্রাফটা কিন্তু লাফিয়ে চলেছে। যদি রেশন নাম্বার ধরি কোনো সমস্যা, কিন্তু এর লেফটে বা রাইটে তো এই রেশন নাম্বার তো থাকতে পারে, সেই জন্য গ্রাফটা কি এইখানে লাফিয়ে চলে আসে, তাহলে এই জায়গাটা কিন্তু কন্টিনিউয়াস হবে না। তাহলে বাকি যে কোনো এই ক্ষেত্রেও আমরা ভাবতে পারি এটা ইরাশন নাম্বার জন্য সবাই এখানে আমার √3 আছে, √3 জন্য এই জায়গাটা এই √3 পাশে তো একটা রেশন নাম্বার আছে, ঠিক আছে, এটা গ্রাফটা আরও উপরে উঠলে দেখা গেলো √3 পাশে যদি রেশন নাম্বার ধরি সেই জন্য গ্রাফটা কিন্তু আবার এখানে চলে আসছে, তাহলে জাম্প করছে, ঠিক আছে। তাহলে এই সব পয়েন্টগুলোতে কিন্তু কন্টিনিউয়াস হবে না। কিন্তু এই যে পয়েন্টটা হলো আমরা এক্সেলটা হাফ পেলাম, এখানে হাফ আছে আমার, হাফের জন্য যদি এর রাইটে বা লেফটে যাই ধরি কিন্তু রেশনাল বা ইরেশনাল, এই রেশনাল ধরলেও গ্রাফটা এই জায়গাটায় থাকছে, একটু লেফটে যদি রেশনাল ধরি গ্রাফটা কিন্তু এই জায়গাটা থাকে না, ইন্টারসেক্ট করছে, মানে কি এর নিয়ারেস্টে গ্রাফটা এই দিকেই যাচ্ছে অ্যাজ এক্সটেন্স টু হাফ, এই গ্রাফটাও এখানে যাচ্ছে, এই গ্রাফটাও কিন্তু এই পয়েন্টেই কিন্তু যাচ্ছে, পয়েন্টে হয়তো ভ্যালুটা ই পাওয়ার কত আছে হাফ আছে, মানে এই জায়গাটা ভ্যালুটা এই পাওয়ার হাফেই কিন্তু যাচ্ছে, এই গ্রাফটাও যাচ্ছে এই গ্রাফটাও যাচ্ছে অ্যাজ এক্সটেন্স টু হাফের জন্য, সেই জন্য শুধুমাত্র এই পয়েন্টটাই কন্টিনিউয়াস হবে আর কোনো পয়েন্টই কিন্তু কন্টিনিউয়াস হবে না। এটা হচ্ছে এক্সপ্লেনেশন, আশা করি তোমরা বুঝতে পেরেছো। সো এই কোশ্চেনের অ্যান্সারটা ডি অপশনটা রাইট হবে, এফ ইজ কন্টিনিউয়াস অনলি অ্যাট 1 পয়েন্ট ইন 0 to 1। এখানে আরেকটা কথা বলে দিই, এখানে এক্স এর ভ্যালু হাফ পেলাম, হাফটা এই ইন্টারভ্যাল আছে মধ্যেই 1 পয়েন্ট, সাপোজ দেখা হলো ইন্টারভ্যালটা অন্য দিয়ে আছে এখানে হাফ নাই, সাপোজ দেখা গেলো 1 to 2 3 দিয়ে 1 to 2 দিয়ে আছে, হাফটা এর মধ্যে নাই, তখন কিন্তু নট এনি পয়েন্ট হতো, ঠিক আছে। অবশ্যই কোশ্চেনে ইন্টারভ্যাল দেখেও বোঝা যাবে। আশা করি তোমরা বুঝতে পেরেছো। থ্যাংক ইউ ফর ওয়াচিং।